হ্যালো বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাকে স্বাগত করছি। ইউটিউব 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 ইউটিউবে আপনারা কেন এসেছেন? পয়সা কামাতে, তাই না? কিন্তু আপনারা যখন একটি জব পেতে চান অথবা আপনি একটি চাকরি পেতে চান, কীরকম পরিশ্রম করতে হয় আপনাকে? প্রচুর পরিশ্রম করতে হয়। অনেকে বলবে ভাগ্য নেই আপনার, অনেকে বলবে আপনি হয়তো পারছেন না, আপনার মধ্যে সেই ক্ষমতা নেই। তো অনেক কিছু প্রতিক্রিয়া থেকেই যায় একটা চাকরি পেতে, একটা জব পেতে, অথবা জীবনে সফলতা অর্জন করতে। ইউটিউব প্ল্যাটফর্মটা সেরকম। আপনি এখানে যদি সফল হন, আপনার মান্থলি বেসিস অনেক টাকা উপার্জন করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই টাকাটা উপার্জন করতে গেলে এই বাধা সাপেক্ষ অনেক কিছু আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আপনারা হয়তো অনেক ইউটিউব চ্যানেল দেখছেন, অথবা অনেক ফেসবুক আইডি দেখছেন, অথবা ইনস্টাগ্রাম আইডি দেখছেন, যেখানে মিলিয়ন মিলিয়ন দিয়ে ভিউজ আসছে। ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের সাথে, এই দুটো প্ল্যাটফর্মের সাথে ইউটিউবকে কোনোদিনও গুলিয়ে মিছিয়ে ফেলবেন না। ফেসবুক আলাদাভাবে কাজ করে। ফেসবুক মাইন্ডলেসভাবে কাজ করে, মানে হচ্ছে মাইন্ডলেস, মানে হচ্ছে কি স্ক্রলিং করে যাচ্ছেন, ভিডিও এসে যাচ্ছে, সেখানে আপনি না সার্চে টপিক পাচ্ছেন, না কোনো কিছু পাচ্ছেন, না পপুলার ভিডিও পাচ্ছেন, না ওল্ডেস্ট ভিডিও পাচ্ছেন। সেখানে বর্তমান সময়ে আর্নিংও কমে দিয়েছে। ফেসবুক প্ল্যাটফর্ম আলাদা। কেন বারবার বলছি? ফেসবুক প্ল্যাটফর্ম যদি আপনারা দেখেন, সেখানে 10 লাখ অথবা 10,000, 5,000, 20,000 ভিউজ আনতে কোনো সময় লাগে না। সেখানে আপনি শর্ট ভিডিও আপলোড করুন, অথবা অনেকে আছে সেখানে নলেজ পারপাস ভিডিও আপলোড করে না। বন্ধুরা আমি খেতে যাচ্ছি, বন্ধুরা আমি শুতে যাচ্ছি, ঠিক আছে? এটাই হচ্ছে সেখানকার কাহিনী। অনেকে ভালো কন্টেন্ট আপলোড করে, সেটা আলাদা ব্যাপার। যখন আপনার নলেজ হয়ে যাবে, সেখানেও যদি আপনি ভালো কন্টেন্ট দিয়েও সফলতা পেতে পারেন, আলতু ফালতু কন্টেন্ট দিয়েও সফলতা পাবেন, সেটা আলাদা ব্যাপার। এই জন্যই বলছি। ইনস্টাগ্রামও সেভাবে। তো সেই ইনস্টাগ্রামের কথা ছেড়ে দিন। ইউটিউবে যদি আপনারা সাকসেস পেতে চান, ইউটিউবের অ্যালগরিদম আলাদাভাবে কাজ করে। ইউটিউব আপনাকে ভ্যালু তখনই দেবে যখন আপনি ইউটিউবের কাছে ভালো কন্টেন্ট দেবেন। এখন অনেকে বলবেন যে ভালো কন্টেন্ট আমি কি আপলোড করব? দেখুন বন্ধুরা, এখানে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে অনেক কিছু জিনিস শিখতে হয়। সেটা হচ্ছে আপনার পরিশ্রম কতটা দিতে পারবেন, আপনি ধৈর্য শক্তি কতটা দিতে পারবেন, আপনি এখানে কতটা সময় নিয়ে চ্যানেলে কাজ করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে 6 থেকে 7 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে আপনার চ্যানেলটা গ্রো আপ হতে। এখন যদি আমি উদাহরণ দিয়ে থাকি, আমার উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনার চ্যানেলকে কীভাবে গ্রো আপ করবেন। সর্বপ্রথম আমরা যারা ইউটিউবে আসি, তাদের আমাদের 10 থেকে 15 হাজারের মধ্যে একটা মোবাইল থাকে না, আমাদের কাছে মাইক থাকে না, কোনো কিছু থাকে। যখন আপনি ফার্স্ট ক্যামেরার সামনে আসবেন, তখন আপনারা দেখবেন হতভম্ব হয়ে যাবেন। 5 মিনিট কথা বলতে কন্টিনিউয়াসলি আপনি হাবড়ায় যেতে পারেন, কি বলবেন মাথা ব্লাইন্ড হয়ে যাবে। কিন্তু যখন আপনি সেটা উপস্থাপনা করবেন, সেটা আপনি করতে করতে যখন অভ্যস্ত হবেন, তখন ভাবলেন তো চলো এই তো শিখে নিলাম, ভিউজ আসতেছে না। যখন ভিউজ কীভাবে আনবেন সেই নিয়ে ভাবতে ভাবতে অনেক কন্টেন্ট দেখতে থাকবেন আপনি ইউটিউবে, তখন ভাবলেন চলো এই ট্রিকটা আজমাই, এই ট্রিকটা করি, কিন্তু কোনো কাজে দিচ্ছে না। আপনি আপনার চ্যানেলে দিন প্রতিদিন মেহনত করে যাচ্ছেন, 6 মাস 8 মাস ধরে, কাজে আর হচ্ছে না, কিছু হচ্ছে না। আপনারা ভাবছেন চলো ইউটিউব ছেড়ে পালিয়ে যাই। এটাই হচ্ছে আপনার মেন সময়, যেটাতে আপনার টার্নিং নিতে পারে আপনার চ্যানেল। আপনি এতদিন, কারণ হচ্ছে বন্ধুরা দেখুন, এতদিন কী করেছেন না করেছেন, ইউটিউবের কথা বলছি না, বাইরে আউটডোরের কথা বলছেন। আপনি এতদিন ইউটিউব ছাড়াও কী করেছেন না করেছেন, খেলেছেন, দুলেছেন, দোকান গেছেন, বাজার গেছেন, মার্কেট গেছেন, মস্তি করছেন, মজা করছেন, যেটাই করছেন সেটা আলাদা ব্যাপার। যখন আপনি সোশ্যাল মিডিয়ায় আসছেন আর্নিং করতে, মানে হচ্ছে এখানে আপনি মনোযোগ দিয়েছেন। তো এইখানে যে মনোযোগটা, আপনি যে 1 বছর ধরে কাজ করলেন, আপনি ভিউজ আসতেছে না, থাম্বনেল এডিটিং থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আপনি শিখে নিলেন। তার পরবর্তীকালে আপনার কী এক্সপেক্ট পাচ্ছেন? আপনি কোনো সাড়া শব্দ পাচ্ছেন না, আপনার চ্যানেলে কোনো রেসপন্স পাচ্ছেন না। তার মানে হচ্ছে আপনি বাইরের জগৎ থেকে ইউটিউবের জগৎ অথবা সোশ্যাল মিডিয়া জগতে আপনি চলে এসেছেন। এখন এখান থেকে খেলা শুরু হবে। এই যে 1 বছর ধরে কাজ করলেন, কোনো সফলতা পেলেন না, তাও আপনি হার মারছেন না, তাও আপনি হাল ছেড়ছেন না, তাও আপনি ভাবছেন চলো আর একটু চেষ্টা করা যাক, আর দেখি তো আরও অন্যভাবে ক্রিয়েশন করলে কী হয়। এটাই হচ্ছে আপনার মেন টার্নিং পয়েন্ট। যখন এই টার্নিং পয়েন্টটা শেষ করার পর আপনার আরেকটা টার্নিং পয়েন্ট আসবে, তখন আপনি রিল্যাক্সভাবে ভাবতে পারবেন, বুঝতে পারবেন চলো ভাই আমি এইভাবে কাজ করি, যে ভুলগুলো করেছি সেই ভুলটা করব না। অনেক তো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখলাম, অনেকে তো অনেকভাবে সাজেশন দিয়েছে, কোনো কাজে হলো না, আমি নিজের মতো কাজ করি, তো চলো ব্লগ টাইপের ভিডিও বানাচ্ছি, তো আমি ব্লগ টাইপের ভিডিওকে আরও ভালোভাবে তৈরি করি। এডুকেশন পারপাসে ভিডিও বানাচ্ছি, তো ভাই এডুকেশন পারপাসে আরও ভিডিও। ফার্স্ট অফ অল যেটা প্রবলেম আসে আপনাদের চ্যানেলে, সেটা হচ্ছে আমরা বুঝতেই পারি না আমরা কীভাবে ভিডিও ক্রিয়েশন করব, কীভাবে একটা চ্যানেলকে গ্রো আপ করব। কারণ হচ্ছে আপনি যখন চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার আনছেন, 2,000 সাবস্ক্রাইবার আনছেন, এই সময়টা হচ্ছে আপনার ভ্যালুয়েবল। কারণ হচ্ছে আপনাকে এখানে ফেস ভ্যালু দিতে হবে, ফেস ভ্যালু আপনার ক্রিয়েট করতে হবে।
আপনি ব্লগ টাইপের ভিডিও বানান, আপনি এডুকেশন পারপাস ভিডিও বানান, আপনি যেটাই ভিডিও বানান, আপনাকে এখানে ফেস ভ্যালু বানাতেই হবে। ফেস ভ্যালু না বানালে আপনার চ্যানেল কোনোদিনও গ্রো হতে পারে না। আপনাকে স্টার্টিং টাইম 1000 থেকে 2000 থেকে 3000 থেকে 4000 সাবস্ক্রাইবার বেস পর্যন্ত আপনাকে মেহনত করতে হয়। আপনি যে বেসে ভিডিও বানান, আপনি শর্টস ভিডিও আপলোড করছেন, তো আপনার চ্যানেলে বেশি করে ভিউজ আসবে, সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। আপনি যখন লং ভিডিও আপলোড করছেন, আপনার 20টা ভিউজ আসুক, 20টা ভিউজ আসুক, 30টা আসুক, আপনি দিন প্রতিদিন আপনি রেগুলার কাজ করে যাচ্ছেন, সেখানে দেখবেন আপনার চ্যানেল ধীরে ধীরে গ্রো আপ হচ্ছে। এটাই হচ্ছে মেইন বিষয়। আপনাকে জানতে হবে যে আমি কী ধরনের কন্টেন্ট আপলোড করলে তবেই আমার লোক ভিডিও দেখবে। শুধুমাত্র লোক আপনাকে ভিডিও দেখবে, কন্টেন্ট অনেক ধরনের হয়ে থাকে। ওয়ালগার কন্টেন্ট হয়ে থাকে, খারাপ কন্টেন্ট হয়ে থাকে, ভালো কন্টেন্ট হয়ে থাকে। এখন ভালো কন্টেন্টের যেটা আছে সেটা হচ্ছে ভিউজটা একটু কম কম থাকে, কিন্তু এখানেই আপনার মনোবল বৃদ্ধি করতে হবে। এখানেই আপনার হচ্ছে কাজের সময়। সেই কাজটাকে যদি সঠিকভাবে পর্যালোচনা না করতে পারেন, আপনার চ্যানেল কোনোদিনও গ্রো হবে না। আমি যেরকম আমার চ্যানেলে আমি প্রথমে ইউটিউব টিপস দেখতাম, তারপরে বাইক নিয়ে আসলাম, গাড়ি নিয়ে আসলাম, বর্তমানে মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি, আগামীতে আমি মোবাইল নিয়েই ভিডিও বানাবো। তো আমি নিজে চালাকি দেখিয়েছি, হুঁশিয়ারি দেখিয়েছি। এখন আমার 4000 সাবস্ক্রাইবার বেস হয়েছে, তো অনেকে আমাকে গ্রাহ্য দিচ্ছে যে ভাই 4000 সাবস্ক্রাইবার হয়েছে, তো হয়তো ইউটিউবার ভালো কিছু জানে, তবেই তো 4000 সাবস্ক্রাইবার হয়েছে। যে আমি স্ট্রাগল টাইমটা দিয়েছি 4000 ঘন্টা আনার জন্য, মিক্স কন্টেন্ট আপলোড করেছি, এটা করেছি সেটা করেছি। আমি জানি অনেকে বলতো ভাই মিক্স কন্টেন্টের তেরা ভিউজ নিয়ে না, তোর ভিউজ আসছে। আমি নিজেও জানি যে আমার কোন সময়ে ভিউজটা আসতে পারে, কিন্তু আমাকে চ্যানেলটা মনিটাইজ তো করতে হবে। নিজে চ্যানেলটা আমি মনিটাইজ করেছি, একটা ভালো লাগা বিষয় আসলো, চ্যানেলটা মনিটাইজ করলাম, গুগল থেকে অ্যাডসেন্স পে নিলাম, সেটাও একটা ভালো লাগার বিষয় আসলো। চ্যানেল থেকে ফার্স্ট পেমেন্ট নিচ্ছি অথবা নিব, সেটাও একটা ভালো লাগার বিষয় আসলো। এখন চ্যানেল থেকে আমি 200 300 400 500 টাকার কথা বলছি না, ভিউজ আনছি। ছোটো চ্যানেলের পক্ষে 1000 2000 1500 ভিউজ আসা মানে বিশাল ব্যাপার। তো ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করতে করতে এখন কিছু ইনভেস্টমেন্ট করব, সেইভাবেই চ্যানেলটা গ্রো হবে। ইউটিউব হচ্ছে একটা খুব কঠিনতম জার্নি অথবা সহজ জার্নি, যেটা যে যত মাথা এখানে খাটাবে তার চ্যানেল তত গ্রো হবে। এই চ্যানেলটা আমি 3 দিন ধরে ভিডিও আপলোড করছি না, আজকেও যদি ভিডিও আপলোড না করে তো এই চ্যানেল গ্রো আপ হবে? আমার তো ভাই অলরেডি একটা চ্যানেল আছে, আমি তো কাজ করতে অনেক কিছু জানি, তো আমি কেন এখানে রেগুলার থাকতে পারছি না অথবা রেগুলার ভিডিও আপলোড করছি না? আমাদেরও মধ্যে একটা ডিমোটিভেট ভাব আসে, 40 জন 50 জন দেখে, ভিউজ আসে না, মাত্র 1300 1400 ওয়াচ টাইম হয়েছে, তো আমরাও ডিমোটিভেট হয়ে যাই। কিন্তু তাও আমরা এখানে কাজ করে যাই, একদিন হোক 2 দিন হোক 3 দিন বাদ হোক একটা ভিডিও আপলোড করেই যাই। এটাই হচ্ছে ইউটিউব। আপনাকে কেউ এখানে পুশ আপ করবে না যে ভাই আসুন ভিডিও তৈরি করুন। হ্যাঁ, আপনাকে কেউ এখানে বলবে না যে ভিডিও তৈরি করে। আমার বাংলা জগতের ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছে, সুপার চ্যাট লাইভে আসে, অনেক টাকা ইনকাম করে নেয়, ভিডিও বানায়, মান্থলি 15-20 হাজার টাকা ইনকাম করে নেয়। তো তাদের দেখে যখন আপনি মোটিভেট হচ্ছেন ভাই আমিও পয়সা কামাবো, তো আপনাকে সেখানে যেতে গেলে আপনাকেও অনেক কিছু অধ্যয়ন করতে হবে, মেহনত করতে হবে, তবেই সেই জায়গায় যেতে পারবেন। তো আজকে যদি আলসি করে থাকেন, শুয়ে থাকেন, ঘুমায় থাকেন, ভাববেন ভিডিও বানাবো না, হবে এটা না, আপনাকে সবসময় ভিডিও বানিয়ে যেতে হবে। আর ভাইরাল আশায় আমি আজ পর্যন্ত ছিলাম না, কোনোদিনও ছিলাম না। ভাইরালের আশায় যদি থাকবেন যে একবারে 10,000 ভিউজ আসবে, 15,000 ভিউজ আসবে, সেটা কোনোদিনও আপনার সঠিক হবে না। আমি যেটা আমার এক্সপিরিয়েন্সে দেখেছি, অডিয়েন্স অনেক ধরনের মাইন্ডসেটে থাকে, অডিয়েন্স অনেক ধরনের মাইন্ডসেটে থাকে। সেই অডিয়েন্স কী টাইপের থাকে, তো সেই টাইপের অডিয়েন্স আপনাকে গ্র্যাব করতে হবে। অনেকে আছে ফার্স্ট পেমেন্ট দিয়েছে, মহিলারা ভিডিও থাম্বনেল বানিয়ে দিল, থাম্বনেল ভালো না কিছু না, তাও লোকে তার ভিডিও দেখছে। তো সেটা ভাবলে আপনার ডিমোটিভেট হলে হবে না যে ওর তো ভিউজ চলে আসলো আমার আসলো না। না ভাই, আপনারও অডিয়েন্স গ্র্যাব হবে। হ্যাঁ, লোকে অনেক ধরনের মাথা থাকে, কেউ ফালতু কন্টেন্ট দেখতে অভ্যস্ত, ভালো লাগে, কারো ভালো নলেজেবল ভিডিও দেখতে ভালো লাগে, কেউ ইউটিউবে মুভি দেখতে ভালোবাসে, কেউ ইউটিউবে গেমিং ভিডিও দেখতে ভালোবাসে। তো এক এক ধরনের এক এক রুচি আছে, ঠিক আছে? সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার চ্যানেলেরও অডিয়েন্স হবে, এই না ইউটিউবে কম্পিটিশন ছিল, আজকেও আছে কালকেও আছে, সেটা ওটা বড় ব্যাপার না। আপনার চ্যানেলেরও অডিয়েন্স হবে, আপনাকে কাজ করতে হবে। 1 লাখ সাবস্ক্রাইবার এনে রাখুন, অ্যাভারেজ 3-4 হাজার 5 হাজার ভিউজ আসলেও আপনি মান্থলি অনেক টাকা জেনারেট করতে পারবেন। তারপরে আরও নেক্সটে সেই পয়সা দিয়ে আরও কিছু চ্যানেল ওপেন করে নিলেন, গ্যাজেটস রিভিউ করতে রাখতেন, কারণ গ্যাজেট রিভিউ চ্যানেল কোনোদিনও পুরনো হয় না, নতুন নতুন গ্যাজেটস আসতে থাকবে, আপনি রিভিউ করতে থাকলেন। চ্যানেলটাকে বড় করুন, এটা স্বপ্ন নিয়ে আসুন। এটা না যে আমি আজকে পয়সা কামাবো, কালকে থেকে পয়সা কামাবো, সেটা না। আমি যেরকম যেটা আমার লক্ষ্য রাখছি, আমার চ্যানেলটাকে গ্রো করব, চ্যানেলটাকে আমি ভালো জায়গায় নিয়ে আসবো। একদিন এমন সময় আসবে সেখান থেকে অঢেল পয়সা ইনকাম করতে পারবো, কিন্তু আপনাকে সেরকমভাবে মাথা খাটাতে হবে, ঠিক আছে? নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, আপনাদের কেমন লাগলো, হ্যাঁ, অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।